গত ২৭শে অক্টোবর ২০২৫ পশ্চিমবঙ্গে ঘোষণা হয়ে গেল এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এখন প্রশ্ন হচ্ছে, এই এসআইআর নিয়ে এত বিতর্ক কেন? বাদ পড়তে চলেছেন ঠিক কারা, আর আপনাকেই বা ঠিক কি করতে হবে? চলুন শুনে নেওয়া যাক। প্রাথমিক পর্বে 4 নভেম্বর ২০২৫ থেকে 4 ডিসেম্বর ২০২৫ এই সময়সীমার মধ্যে বিএলওরা প্রত্যেকের বাড়ি বাড়ি ফর্ম দেবেন এবং কালেকশন করবেন। এবার শুনে নিন এই ফর্মের জন্য আপনাকে কি করতে হবে। যেহেতু ২০০২ সালে পশ্চিমবঙ্গে শেষবারের মতো এসআইআর হয়েছিল, তাই যদি আপনি ২০০২-তে একজন বৈধ ভোটার হয়ে থাকেন, তাহলে অনলাইনে অ্যাভেলেবেল লিস্ট থেকে আপনার ২০০২ সালের পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বারটা বের করে রেখে দিন। আর যদি আপনি হন একজন নতুন ভোটার, অর্থাৎ তখনও আপনার ভোটের বয়স হয়নি, সেক্ষেত্রে ২০০২ সালে আপনার বাবা, মা, দাদু অথবা ঠাকুমা যিনি ভোটার ছিলেন, অনলাইনে অ্যাভেলেবেল লিস্ট থেকে তার সিরিয়াল নাম্বার আর পার্ট নাম্বারটা নিজের কাছে রেখে দিন। এরপর আপনার কাছে যখন বিএলও ফর্ম নিয়ে আসবে, এই ইনফরমেশন গুলো দিয়ে আপনি ফর্ম ফিল আপ করে দিন। এই পর্বের ভিত্তিতে 9 ডিসেম্বর ২০২৫ প্রকাশিত হবে একটি ড্রাফট ভোটার লিস্ট। এখানে যাদের নাম আসলো তারা তো নিশ্চিন্ত, এখন যাদের নাম আসলো না তাদের জন্য থাকবে সুযোগ। ইলেকশন কমিশন দিয়েছে 11টি ডকুমেন্টসের একটা লিস্ট। তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আর সাথে আধার কার্ড আপনি যদি দেখাতে পারেন, তাহলে আপনিও এ যাত্রায় নিশ্চিন্ত। তাই এসআইআর নিয়ে অকারণ আতঙ্কের কিন্তু একদম প্রয়োজন নেই, কারণ এসআইআর এর মূল উদ্দেশ্যই হলো ভুয়ো ভোটারদের বাদ দেওয়া আর যারা বৈধ ভোটার তাদেরকে লিস্টে ইনক্লুড করা। তাহলে বাদ যাচ্ছেন কারা? অবশ্যই ভাবে যারা মৃত এবং পার্মানেন্টলি শিফটেড তারা, আর যারা ওই 11টি ডকুমেন্টসের মধ্যে একটিও দেখাতে পারবেন না, তাদের নিয়েও ঝাড়াই বাছাই চলবে। ২০০২ সালের ভোটার লিস্ট যেখান থেকে আপনি আপনার তথ্য পেতে পারেন, সেই লিঙ্কটা আমরা আমাদের কমেন্টে দিয়ে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। এছাড়াও এসআইআর নিয়ে যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার।